সাংবাদিক বৈঠক করে দলের ইস্তেহার প্রকাশ করেন তৃণমূল নেত্রী। ফের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে। 2021-এর বিধানসভা ভোটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিরাট জায়গা করে দিয়েছিল তৃণমূলকে। মহিলাদের বিপুল সমর্থন পেয়ে তৃতীয়বার ক্ষমতায় এসেছিল রাজ্যের শাসক দল। এবারও সেই প্রকল্পকেই হাতিয়ার করে এগিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মহিলাদের জন্য মাসে 1500 টাকা করে, SC/STদের 1700 টাকা করে বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অন্যতম জনপ্রিয় এই স্কিম নিয়ে মমতা বলেন, লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি আমরা করেছি। সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন, সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে। লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি আমরা করেছি এবং বলে দিয়েছি সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে। যদি কেউ বলে আমরা করব, তারা ভোটের সময় বলবে কিন্তু পরে করবে না, কিন্তু আমরা করে দেখিয়েছি এবং 1 মাস আগেই করিয়ে দিয়েছি। এখন সাধারণ মহিলারা পাচ্ছেন 1500, মানে বছরে 18,000, আর তপশিলি জাতি এবং আদিবাসীদের জন্য 1700, অর্থাৎ বার্ষিক 20,400। 1,500 করে আমরা, যেটা প্রায় 1 কোটি যুবকদের, যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, যারা স্কলারশিপ পায়, পাক, কোনো অসুবিধে নেই। স্কলারশিপের টাকার সাথে এর কোনো সম্পর্ক নেই, যতদিন সে চাকরিটা না পাচ্ছে, এবং তার মধ্যে কর্মসংস্থান পেয়ে যাবে, হয়ে যাবে। অলরেডি আমরা 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি, আর মোদী সরকার বলেছিল প্রতি বছর 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দেবে। ইন্ডিয়ার জাতীয় গড় 40% বেকারি বেড়েছে, আর বাংলার জাতীয় গড় 40% বেকারি কমেছে।